মুনি মাতা ভগনী বাসুকিষ্ট ও জয় জর सरस्वती महाभागी विद्ये कमलोचने विसर गले दले रे बेली फूलेर माला पद्म पाताय जन्म मायेर नामटी
গলে দলে রে বেল ফুলের মালা কত পাতায় জন্ম মায়ের নামটি কমলা মায়ের গলে দলে রে বেল ফুলের মালা কত পাতায় জন্ম মায়ের নামটি কমলা মায়ের গলে দলে রে বেল ফুলের মালা কত পাতায় জন্ম মায়ের নামটি কমলা মায়ের গলে দলে রে বেল ফুলের মালা পদ্ম পাতায় জন্ম মায়ের নামটি কমলা মায়ের গলে দলে রে বেল ফুলের মালা পদ্ম পাতায় জন্ম মায়ের নামটি কমলা তাই নমস্কার নমস্কার সুধী দর্শক মন্ডলী ও আমার গুরুদেব গণ বালিগাড়া মা বিশ্বহরি জাত মঙ্গল পার্টির পক্ষ থেকে সকলকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই আরো জানাই সমস্ত গুরুদেবের চরণে শত পরিবার প্রণাম আজকে আপনাদেরকে পালা অনুষ্ঠান করে শ্রবণ করাবো তো তাই হে সুধী দর্শক মন্ডলী এই পালার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে নিজের সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দিবেন কারণ আমি বিশেষ কিছু জানি না এই জাত মঙ্গলের বিষয়ে তবু যতটুকু শ্রবণ করেছি সেইটুকু আপনাদের কাছে শ্রবণ করাবার চেষ্টা করছি আজকে আপনাদেরকে যে পালাখানি আমরা শ্রবণ করে শোনাবো সেই পালাখানির নাম রাখা হয়েছে ওঝর নয়নে কাঁদছে মা মনসা তো তাই হে সুধী দর্শক মণ্ডলী আজকে নেতার কথা মতো বিশ্বহরি মা কালীনাগকে পাঠিয়েছে সেই সাঁওতালি পর্বতে লোহার বাসর গড়ে আজ সেখানে কি হয়েছে যে ওঝর নয়নে কাঁদছে কালিও নাগ আর মাকে বলছে মাগো মাগো তুমি একটা ফুল পাওয়ার জন্য মাগো এই ফুলের মতো জীবনটাকে নষ্ট করতে আমাকে কেন পাঠিয়েছো মা আমাকে এখান থেকে উপায় বলে দাও মাগো আমি এখন কি করিব আমি বিনা দোষে যে লক্ষিন্দরকে কোনো মতেই দংশন করতে পারবো তো তাই আজ কালিনী কাঁদছে আর কি বলছে মা মনসাকে ও কালীর দুনা কেমনে তো শিব মাগো
ও গো বিষের দেবতা বিশ্বহরি মা, তুমি একটি বারের মতো এই লোহার বাসো করে এসো মাগো। আমি বিনা দোষে বিনা অপরাধে কেমন করে এই ফুলের মতো জীবনকে শেষ করে দেবো মাগো। এই লক্ষিন্দর আমার কোনোদিন যে কোনো অপরাধ করেনি মাগো। আমার কি দোষ করেছে মা যে আমি এই ফুলের মতো জীবনটাকে আজকে এক মিনিটের জন্য শেষ করে দেবো মা। তো হে সুধী দর্শক মন্ডল, অন্তর্যামিনী মা মনসা দেবী আজ অন্তরে জানিতে পারেছে যে কালিনী তাকে বিনা দোষে কোনো মতেই দংশন করছে না। তখন নেতা সখী বলছে, দেবী দেবী তুমি এক কাজ করো দেবী। দেবী বলছি কি নেতা বল, তাড়াতাড়ি আমাকে বল। তখন আজ নেতা সখী বলে দেই, দেবী গো তুমি ছটপটির বাণ বিক্ষেপ করো সে লক্ষিন্দরের মস্তকে, যেন ঘুমের ঘরে ছটপট করতে করতে ওই কালিনীর মস্তকে তার যেন পাপ হয়ে যায়। তো তাই করিল আজ মা মনসা দেবী নেতার কথা মতো ছটপটির বাণ বিক্ষেপ করিল, আর ঘুমের ঘরে ছটপট ছটপট করতে করতে কালিনীর মস্তকে তাপ পাপ পড়ে। তো হে সুধী দর্শক মন্ডল, আজ কালিও না কাঁদতে কাঁদতে বলছে, পারে পারে সামান্য বেদের ছেলে হয়ে আমার মস্তকে করলি পদাঘাত। তবে সাক্ষী থাকো ৩৩ কোটি দেবতাগণ, সাক্ষী থাকো চন্দ্র সূর্য গ্রহণ তারা, আজ তোমাদেরকে সাক্ষী রেখে আমি লক্ষিন্দরকে করিলাম দংশন। আজ লক্ষিন্দরকে দংশন করে পালিয়ে গেল সে কালিও না। যে সময় পালাতে ছিল সে সময় লক্ষিন্দরের হাতে ছিল সুবর্ণের জাতি, সেই জাতি দিয়ে দেখতে পাওয়া মাত্রই তাকে প্রহারও করেছিল। তাতে আড়াই আঙুল লেজ কাটা গেল সে কালিনীর। আজ বিষের জ্বালায় ছটপট ছটপট করছে লক্ষিন্দর। আর বেহুলা সত্যিকে বলছে, প্রিয়ে গো ও গো প্রিয়ে একটু চেয়ে দেখো প্রিয়ে, আমাকে কালো বুঝন দিয়ে আমাকে দংশন করে পালিয়ে গেল প্রিয়ে। আজ যদি তুমি একটিবার না চেয়ে দেখো প্রিয়ে, আমি হয়তো আর বাঁচবো না, কারণ আমার মাথা ঝিমঝিম করছে। কিসের জ্বালায় আমি একটুও দাঁড়িয়ে থাকতে পারছি না প্রিয়ে গো, তুমি একটিবারের মতো আমাকে চেয়ে দেখো। আই লক্ষিন্দর কাঁদছে আর কি বলছে গো, ও বাঁচাও প্রিয়া বাঁচাও প্রিয়া সায়ের নন্দিনী, বাঁচাও প্রিয়া সায়ের
ও গো প্রিয়া, তুমি একটি বারের মতো আমাকে সাড়া দাও প্রিয়। আজকে যদি তুমি একটি বার সাড়া না দাও প্রিয় গো, আমি হয়তো আর বাঁচবো না। এই শুধু দর্শক মন্ডলী, সে লোহার বাসর ঘরে আজকে বিষের জ্বালায় আছড়ে আছড়ে পড়ছে লক্ষিন্দর। আর সেখান থেকেই বলছে, ও গো এই গ্রামবাসীর মা মাসি ঘর, এই বাসর ঘর থেকে যদি আমার কণ্ঠেশ্বরকে শুনতে পাও, তাহলে আমার মা বাবাকে বলে দিও যে তোমাদের বংশের প্রদীপ আর বেঁচে। তো হে শুধু দর্শক মন্ডলী, আজ প্রাণ যায় বলে লক্ষিন্দর প্রাণ ত্যাগ করিলেন। আর এইদিকে অন্তর্যামিনী মা মনসা দেবী ও নেতা সখী সিজুয়া পর্বতে কথোপকথন করছেন। নেতাকে বলছে, দেবী দেবী, এরপরে তুমি ওই বেহুলা সতীর ঘুম ভেঙে দাও দেবী, তবে তোমার পূজার রাস্তাটা খুলে যাবে। তো হে শুধু দর্শক মন্ডলী, আজ কাল ঘুমে অচৈতন্য হয়েছিল সেই বেহুলা সতী, আজ তা হঠাৎ করে ঘুম ভেঙে গেল। আজ ঘুম ভাঙা মাত্রই বলছে, স্বামী স্বামী তুমি কোথায় স্বামী? আমি যে তোমাকে দেখতে পাচ্ছি না স্বামী। এই সোনার মতন লোহার বাসর ঘর আজকে ঘোর অন্ধকার কি করে হয়ে গেল স্বামী? না না, আমি আবার সেই প্রদীপ জ্বালাবো আর দেখবো আমার স্বামী ধর কোথায় আছে, আমার সাথে অভিমান করে হয়তো কোনোখানে বসে আছে। তো হে শুনি দর্শক মন্ডলী, আর যেই না প্রদীপ জ্বালিয়েছে গো, দেখতে পেল যে সোনার পালঙ্ক ছেড়ে, সোনার খাট ছেড়ে মাটিতে পড়ে আছে সে লক্ষ্মীন্দর। তখন বেহুলা সতী বলছে, স্বামী এত অহংকার তোমার যে সোনার পালঙ্ক ছেড়ে তুমি মাটিতে শয়ন করে আছো স্বামী? এসো এসো স্বামী, উঠে এসো, ওখানে তোমাকে শোভা পাচ্ছে না স্বামী গো। তুমি চাঁদ সদাগর রাজা, তুমি এত বড় রাজার পুত্র হয়ে তুমি সেখানে কেন শয়ন করে আছো? তুমি যদি এরকম ভাবে অভিমান করে পড়ে থাকো স্বামী, এই অভাগিনী মনের কথা কাকে ভুলে বলবে গো? তাই আজ বেহুলা সতী কি বলছে গো, ও গো উঠো উঠো, কিও গো স্বামী, আজ এসো আমার কাছে, মনের কথা বল
তুমি কেন এরকম ভাবে অভিমান করে পড়ে আছো গো? তুমি উঠো, এখানে শুনে এসো স্বামী। তো হে সুধী দর্শক মন্ডলী, আজ বেহুলা সতী আজ ধীরে ধীরে যে না সেই লক্ষিন্দরের কাছে গেছে গো। আজ লক্ষিন্দরের কাছে যাওয়া মাত্র দেখতে পেয়েছে যে তার সোনার বরণ স্বামী একেবারে বিষে জর্জরাক্ত হয়ে কালো হয়ে গেছে। আজ ওঝর নামে কাঁদছে আর বলছে, গো বিধাতা, হে ঠাকুর, আমি কার কি অপরাধ করেছিলাম গো যে আমার স্বামীর এরকম দশা হয়েছে? আমি যদি কারো দোষ করেছিলাম তার চেয়ে তোমরা আমার প্রাণটা কেন হরণ করে নিলে? আমার স্বামী কি অপরাধ করেছে? আজ ওঝর নামে কাঁদছে আর কি বলছে গো? কি বলছে গো? কোয়া আমার সোনা কি বড় গো প্রাণ কেমন করে
ওগো স্বামী তোমার কি হইল স্বামী গো? আর একটু আগে যে আমি দেখেছিলাম যে তোমার সোনার মরম শরীরটা ছিল পুরো। হে ঠাকুর, হে বিধাতা, আজ ও সময় আমার হাতের শাখা সীতার সিঁদুর কেলো কেড়ে নিলে গো। আমি কার কপালে কি দোষ করেছিলাম, কারা চলে আমি কি বালি ঢেলে দিয়েছিলাম যে আজকে আমার স্বামীদেরকে আমার কাছ থেকে কেড়ে নিলে দৌড়া। আমি কোথায় যাব আর কি করিব? আমার স্বামীদেরকে যে কাজ করে গেছে আমি তাকে অভিশাপ করব। আমার স্বামীদের যদি জীবিত না হয় তা আমিও দেখাবো জগতে যে আমি একজন বিনাশ। তো হে সুধী দর্শক মণ্ডলী, আজ সিজুয়া বাসিনী মা মনসা দেবী সিজুয়া পর্বত ওঝর নমে কাঁদছে গো। বলছে নেতারে, নেতারে, আমি যে বড় জন্ম দুঃখিনী রে নেতা, আমিও বড়ই অভাগিনী। আমার পুষ্পাঞ্জলি দরকার ছিল রে, ফুলের মতো জীবন নষ্ট করা ছিল না। ওই দেখছে দেখ, এক নারী হয়ে আমি আরেক নারীর সীতার সিঁদুর মুছে দিলাম রে নেতা। আজ তার হাতের শাখা সীতার সিঁদুর যেই না হাতে এসেছে আজকে আস্তে আস্তে তার কাছে আমরা কেড়ে নিলাম নেতা। তাই আজ মা মনসা দেবী ওঝর নয়নে কাঁদছে। সুধী দর্শক মণ্ডলী আর কি বলছে গো? হোয়া আমি নারী, ওগো নারীর বেদনা।
নেতা আমি এক নারী হয়ে আরেক নারীর ব্যথা বুঝতে না পারিলাম রে নেতা। আমাকে এর উপায় বলে দে যে লক্ষিন্দরের প্রাণ কি করে বাঁচবে। তো হে সুধী দর্শক মন্ডলী, তখন নেতা দেবী আজ বলে দে সেই মা মনসা দেবী কি যাও যাও দেবী, তুমি সেই সাঁওতালি পর্বতে লোহার বাসঘরে মাছির রূপ ধারণ করে যাও আর বেহুলা সতীকে সমস্ত কিছু ব্যাপার বলে দিও। তো হে সুধী দর্শক মন্ডলী, আজ মা মনসা দেবী তাই করিল, মাছি রূপ ধারণ করে আজ বেহুলা সতীর কাছে গেল গো আর তাকে সমস্ত কিছু বলে দিল যে ওরে বেহুলা তুই আর কাঁদিস না, তুই আর কাঁদিস না, তোর স্বামীকে আমি আবার জীবিত করে দেব। তুই যাবি সেই ইন্দ্রসরপুরে 6 মাস গাগুড়িয়া জলে কলার ভেলা বেসে। তো এই সুধী দর্শক মন্ডলী, বেহুলা সতী মা মনসার কথা শুনে তার শ্বশুর শাশুড়ির কাছে বিদায় নিয়ে আজ কলার ভেলায় ভেসে ভেসে যাচ্ছে। আর কি বলছে গো, কি বিদায় দাও গো শ্বশুর শাশুড়ি, বিদায় দাও ও গো নগরবাসী, বিদায় দাও গো ও গো শাশুড়ি, বিদায় দাও গো নগরবাসী, বিদায় দাও গো শ্বশুর শাশুড়ি, বিদায় দাও ও গো নগরবাসী, বিদায় দাও গো শ্বশুর শাশুড়ি, বিদায় দাও গো নগরবাসী। কলার বেলায় ভেসে যাবো গো, হবে ফিরে যদি আসি। কলার ভেলায় ভেসে যাব গো, দেখা হবে ফিরে যদি আসি। বিদায় দাও গো জননী, যাব দেবে বিদায় দাও গো জননী, আমি যাব দেবে সতী কোলে সতীর কলে নদী যাবে গো, সাত সমুদ্র তেরো নদী পার। বিদায় দাও গো শ্বশুর শাশুড়ি, বিদায় দাও গো নগরবাসী, শ্বশুর শাশুড়ি, কলার বেলায় ভেসে যাব গো, দেখা হবে ফিরে যদি আসি। বিদায় দাও গো জননী, যাব দেবে রুয়া। বিদায় দাও গো মা জননী, আমি যাব দেবে সতী কোলে সতী সতীর কলে পতি যাবে গো, সাত সমুদ্র তেরো নদী পার। সতী কোলে সতীর কলে পতি যাবে গো, সমুদ্র তেরো নদী পার। তো তাই নমস্কার সুধী দর্শক মন্ডলী, আমাদের পালাখানি এখানে সমাপ্ত করা হলো। নমস্কার নমস্কার নমস্কার। জয় বিশ্বহরি মাইকে জয় মা